আসসালামু আলাইকুম, রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শেয়ার করব ঝিঙের মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি, খেতে খুব ভালো লাগে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন 3টে মিডিয়াম সাইজের ঝিঙে কেটে নিয়েছি। ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, হালকা একটু মোটা রেখে। ঝিঙেগুলো ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়েছি। তো চাইলে আপনারা এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। তেল প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে তেলের মধ্যে একটা শুকনো মরিচ, সামান্য একটু দিয়েছিলাম কালো জিরা। ভেজে নেওয়ার পরে এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকেও একটু ভেজে নিচ্ছি। তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তো আপনাদেরকে আমি বলে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি লালচে করার দরকার নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। একসাথে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। দেখুন হালকা পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে কিন্তু লবণ আপনারা একটু বুঝেই ব্যবহার করবেন, কারণ ঝিঙে রান্না হওয়ার পরে কিন্তু অনেকটাই কমে যায়। এবার নেড়েচেড়ে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু ভেজে নেব, যাতে করে টমেটোটা হালকা একটু নরম হয়ে যায়। দেখুন 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেমন ঝাল খাবেন সেইভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। চাইলে আপনারা শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা কষানোর জন্য এখানে সামান্য একটু পানি দিতে হবে। তো এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এখানে পানি দিয়ে দেবেন, নাহলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। পানি দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে, রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। তো 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে 4 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার আমি এখানে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো মশলার সঙ্গে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন ঝিঙেগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, তারপরে ফিরে আসছি। মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এইভাবে ঢাকা দিলে কিন্তু ঝিঙেগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, কারণ ঝিঙে থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়ে সুন্দর সেদ্ধ হয়ে যাবে, এখানে কোনো রকম পানি লাগবে না। তো আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। দেখুন মিডিয়াম আঁচে আবারও 5 মিনিট রান্না করে নিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখে নেব ঝিঙেগুলো সেদ্ধ হয়েছে কি। ঝিঙেগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে আপনারা একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন, দেখবেন খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আর কোনো রকম ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার নেড়েচেড়ে ভালোভাবে পানিটাকে একটু শুকনো করে নিতে হবে। এইভাবে করে কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি, বাটিতে ভেঙে নিয়েছি একটা একটা করে। আপনারা চাইলে এখানে 2টো ডিমও দিতে পারেন, চাইলে একটা ডিমও দিতে পারেন, বা 2টোর থেকে আপনারা এখানে বেশি ডিমও দিতে পারেন। যতটা আপনাদের প্রয়োজন সেইভাবে দিয়ে দেবেন। যত বেশি ডিম দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ খুব বেশি দেওয়া যাবে না, কারণ ঝিঙেটা দেখুন অনেকটাই কমে গিয়েছে। লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে আবারও একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো ডিমগুলোকে দেখুন ঝিঙের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে 4 থেকে 5 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর এখানে দেখুন আমি ডিমগুলোকে এইভাবে করে একটু ভেঙে ভেঙে নিচ্ছি, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে।
আপনারা অনেকেই হয়তো ঝিঙে খেতে পছন্দ করেন না, তো এইভাবে ডিম দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। একবার অবশ্যই রান্না করে আপনারা খেয়ে দেখবেন। দেখুন আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। পানিটা অনেকটাই কিন্তু শুকনো শুকনো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এইভাবে আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। এবার আমি ভাজা জিরার গুঁড়োটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে রান্নার শেষে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে দেখবেন খেতে আরো বেশি ভালো লাগবে। দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে একবার খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু ভীষণই পছন্দ করবে এই রেসিপিটা। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।